তো যাত্রাপথে আপনারা একটু এরকম স্টেশনে নামবেন, চা কফি খাবেন, লোকজনকে দেখবেন, বেশ ভালো লাগবে। একেবারে বোম ভোলার মতো বসে থাকবেন না, কারণ আপনি তো যাচ্ছেন ট্রাভেল করতে, ভ্রমণ করতে, আনন্দ করতে, কোনো শোক মিছিলে যোগ দেওয়ার জন্য নয়, বা কোনো শোক অনুষ্ঠানে যাবেন এর জন্য কিন্তু আপনি যাচ্ছেন না। সামনে আখাউড়া জংশন, আর এই যে আমাদের ট্রেন এখন বিশাল কার্ভ দিচ্ছে এখানে। বিশাল ট্রেনে করে যাবো ঢাকা থেকে বান্দরবন। ট্রেন তো আর বান্দরবন যায় না, তা যতটুকু সম্ভব বান্দরবনের কাছাকাছি যাবো আমরা ট্রেনে চড়ে, এবং চেষ্টা করবো সব থেকে কম খরচে আমরা বান্দরবনে পৌঁছানো। এটাই হচ্ছে আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য। এখন ৭৬, ৭৫, ৮০ উঠছিল, ৭৮, ৭৮, ৭৬। এখন এই লোকগুলো যদি সৈকত এক্সপ্রেস ধরতে না পারে আজকে, তা আমাকে তো শেষ করে দিবে একবারে। আমাদের ট্রেনের লোগোর পিছের লাইট। আমরা এখন পৌঁছে গেলাম বর্তমানে বাংলাদেশের সব থেকে আলোচিত জেলা, সেই নরসিংদী। কতক্ষণ লাগবে মামা দেখে? ৩৫ মিনিট, ৪০ মিনিট লাগবে না। ৪০ মিনিট। ভাড়া কত? ৫০ টাকা। ৫০ টাকা। তবে এটির উপরে কিন্তু সব ধরনের যানবাহন ওঠে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই যে আমার পিছিয়ে দেখা যায়। আর আজকে আমাদের যাত্রা হবে ঢাকা থেকে বান্দরবন। সেটি অবশ্যই আমরা চেষ্টা করব ট্রেনে যাওয়ার জন্য, অর্থাৎ যতটুকু সম্ভব পারা যায় আমরা যাব এই ট্রেনে করে, এবং সব থেকে কম খরচে। তো সেজন্য আমাদের প্রথমে যেতে হবে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। যদি ওই ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, তো আমি চাচ্ছি আসলে প্রথম থেকেই শুরু করি। এজন্য আমি এক্সট্রা খরচ করে এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। জয়ন্তিকা। আমরা চড়ে বসলাম সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে, আর আমাদের ভাড়া নিল ৪৫ টাকা, ১৮ কিলোমিটার পথ। এই যে, আর এই হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের বর্তমান অবস্থা। আচ্ছা, আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি চট্টগ্রাম যাব, তা কেন আমি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছি? আমি তো বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উঠতে পারতাম। মূলত ভিডিওটি প্রথম থেকে, অর্থাৎ ট্রেনটি যেখান থেকে ছাড়ে সেখান থেকে দেখানোর জন্যই মূলত আমি যাচ্ছি। অর্থাৎ আপনারা কোন কোন রেলওয়ে স্টেশন থেকে উঠতে পারেন সেটাই আমি দেখাতে যাচ্ছি। আর এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে তো অবশ্যই উঠতে পারবেন। আবার আপনারা যেন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে ওই ট্রেন থামবে না এটা ভেবে কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে যেন না। আমি আরেকটি বিষয় আপনাদের কিন্তু বলছি যে আমরা আজকে ট্রেনে করে যাবো ঢাকা থেকে বান্দরবন। ট্রেন তো আর বান্দরবন যায় না, তা যতটুকু সম্ভব বান্দরবনের কাছাকাছি যাবো আমরা ট্রেনে চড়ে, এবং চেষ্টা করবো সব থেকে কম খরচে আমরা বান্দরবনে পৌঁছানো। এটাই হচ্ছে আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য। পৌঁছে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখন আমরা এখান থেকে একটু বাইরে যাব, এই কমলাপুর রেলওয়ে স্টেশনের পরিবেশটা এখন কেমন সেটি দেখার চেষ্টা করব। আমরা এখন অবস্থান করছি এই যে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে। এই
এবার আমরা আবার কমলাপুর রেল স্টেশনের ভিতরে ঢুকছি। পরিবেশটা ভালোই, শান্তশিষ্ট আছে এখন, খুব একটা হাউ খাউ দেখা যাচ্ছে না দিকটায়। এদিকটায় কিছু কাউন্টার আছে আন্তনগরের, এখানে 6 নম্বর কাউন্টার পর্যন্ত দেখা যাচ্ছে। আমার সাথে বেড়াইতেছে, এর ভিডিও করতে বলতেছে। ভিডিও করলে কি হবে? তার মানুষে দেখবে। কারে দেখবে? এই জনগণে দেখবে। আর কারে দেখবে? আমাকে আমি তো দেখলো, তোমার দেখে কি হবে? আমাকে দেখবে। বিয়ে টিয়ে করবা নাকি? আরে না স্যার। এইদিকে 7 থেকে শুরু, প্রথমত 20 নাম্বার পর্যন্ত আছে এই দিকটায়। আর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে হাতের ডান সাইডে ফাস্টফুডের দোকান পেয়ে যাবেন। আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করি, চলুন। আপনাদের যদি পানি টানি প্রয়োজন হয় তো এখান থেকে কিনে নিতে পারেন। ট্রেনের ভিতরে কিন্তু 1 লিটারের পানি পাওয়া যায় না, হাফ লিটারের পানি পাওয়া যায়। ওনারা ইচ্ছা করে 1 লিটারের পানি বিক্রি করে না। আর এই যে স্টেশনের মধ্যে ঢুকেই হাতের বাম সাইডে এই হচ্ছে বিশ্রামাগার, এসি প্রথম শ্রেণীর বিশ্রামাগার, তবে সবাই এখানে বসতে পারে। এই যে ভিতরে আছে প্রচুর লোকজন উপস্থিতের ভিতরে এখন। তো যে কোনো শ্রেণীর লোকজনই ওখানে বসতে পারেন। মহানগর এক্সপ্রেস 722 5 নম্বর, চট্টগ্রাম 9টা 20-এ ছেড়ে যাবে। এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। ঢাকা থেকে যদি আপনি ট্রেনে করে বান্দরবন পৌঁছাতে চান তাহলে সবার আগে আপনাকে ঢাকা থেকে ট্রেনে করে যেতে হবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। রাতের বেলায় যদি যেতে চান তাহলে বেটার হবে এই মহানগর এক্সপ্রেস ট্রেন, যে ট্রেনটি দিয়েছে এই 5 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটি ছেড়ে যাবে রাত 9টা 20 মিনিটে এবং চট্টগ্রাম যে পৌঁছাবে ভোর বা রাত 3টা 30 মিনিটে। তো চলুন আমরা ট্রেনের পাশে যাই, আরও বিস্তারিত কথা বলবো। এই হচ্ছে মহানগর এক্সপ্রেস ট্রেন। এখন লোকজন উঠবে ট্রেনে, যার কারণে প্রচুর ভিড় দেখা যাচ্ছে ট্রেনের ভিতরে। আর এই ট্রেনের সিট ব্যবস্থা আছে 3 ধরনের, যেটি আমরা একটু পরেই দেখব। এখন তো ট্রেনের মধ্যে লাইট বন্ধ করে দিছে আর কি, জেনারেটর বন্ধ করে দিছে, তার কারণে ঢোকা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। তার সময় লাগবে 6 ঘন্টা 10 মিনিট। আর এই সময়ের মধ্যে সে কভার করবে 320 কিলোমিটার পথ, আর যাত্রা বিরতি দিবে 12 জায়গায়। অর্থাৎ আপনারা 12 জায়গা থেকে এই ট্রেনটিতে উঠে চট্টগ্রামে পৌঁছাতে পারবেন। আমাদের আজকে মূল উদ্দেশ্য অল্প টাকায়, অর্থাৎ সব থেকে কম খরচে ঢাকা থেকে বান্দরবন পৌঁছানো, যার কারণে আমরা এই ট্রেনের সিট কাটছি। অর্থাৎ আমরা সিট নিয়েছি শোভন চেয়ারে, এর নিচে কিন্তু আর নাই। তো যার ভাড়া হচ্ছে 405 টাকা। তাছাড়া আমরা সকল সিট ব্যবস্থাগুলোই দেখবো আর কি। যদি কেউ এসিতে যেতে চান, যদি টাকা পয়সা বেশি থাকে, আবার কেউ শুয়েও যেতে পারেন, কারণ রাতের বেলায় এসি সিটগুলো বাদ হয়ে যায়। তা চলুন আমরা প্রথম শুরু করি শোভন চেয়ার দিয়ে, সব থেকে কম টাকার যে সিট। এই হচ্ছে শোভন চেয়ার, এই হচ্ছে শোভন চেয়ার। এটি হচ্ছে এসি চেয়ার। আমরা একটু এসি চেয়ারটা দেখে আসি। এটা হচ্ছে স্নিগ্ধা বা এসি চেয়ার। এটি হচ্ছে কাফালোকল স্লিপার, মানে হচ্ছে এসি কেবিন বা এসি বাথ। এটা একটু আমরা দেখি, আসুন। আর এটি হচ্ছে ডাবল কেবিন। এখানে এখন রাতে 2 জন ঘুমায় যাবে, এখানে ঘুমায় যাবে। এই হচ্ছে এসি ভেন্ট, আর এখানে সুইচ আছে, মাঝখানে একটা টি টেবিল আছে। আর এটি হচ্ছে সিঙ্গেল কেবিন। এখন এখানে 2 জন ঘুমায় যাবে। উপরে একটা বক্স টাক্স রাখার জন্য র্যাক আছে, মিরর আছে, খুব চমৎকার। আর এই হচ্ছে এসি ভেন্ট, বেশ সুন্দর। এখন আমরা দেখব আমাদের এই মহানগর এক্সপ্রেস ট্রেনকে কোন লোকোমোটিভ টেনে নিয়ে যাবে সেটি। এই যে 3004
আমাদের আজকে এই মহানগর এক্সপ্রেস ট্রেনের গড় স্পিড থাকবে 59 কিলোমিটার এবং সর্বোচ্চ আমরা পেতে পারি 80-র উপরে, 85 বা 90 এরকম। কারণ এটি 3000 সিরিজের লোকো, খুব পাওয়ারফুল আর কি, মিটার গেজের। তো যা হোক, চলুন আমরা আজকে ভ্রমণ করি এই ঢাকা থেকে বান্দরবন পর্যন্ত যতটুকু সম্ভব ট্রেনে, আর সব থেকে কম খরচে। এর মধ্যে একটা বিষয় বলে রাখি, আমরা যখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবো রাত 3টা 30 মিনিটে, ঠিক তার 2 ঘন্টা পরে বা 2 ঘন্টা 20 মিনিট পরে ছেড়ে যাবে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস, যেটি ধরে আমরা পৌঁছাবো চট্টগ্রাম থেকে সাতকানিয়া রেলওয়ে স্টেশন। এটি উদ্দেশ্য। এখন ট্রেন যদি আমরা না পাই, অর্থাৎ ওই সৈকত এক্সপ্রেস, তাহলে অন্য ব্যবস্থা নেব। আমরা চেষ্টা করব ওই সৈকত এক্সপ্রেস ট্রেনে সাতকানিয়া পর্যন্ত পৌঁছানো, তাহলে অল্প খরচে বান্দরবনের খুব কাছাকাছি যে আমরা পৌঁছাতে পারবো। তো যাত্রা শুরু করার আগে এটিই বলি, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন আমরা যাত্রা করি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ট্রেনে করে সাতকানিয়া হয়ে বান্দরবন। আমাদের ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে, এখন বাজে 9টা 21। এই ফাঁকে আমরা একটু খরচের হিসাব নিকাশ দিই। সড়ক পথে ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব 330 কিলোমিটারের মতো পথ, আর নন এসি বাসে ভাড়া পড়বে 870 টাকা। যদি এসিতে যান তাহলে 1400 থেকে 1800 টাকার মতো পড়তে পারে। আর আমরা হিসাব করছি যে আমরা বান্দরবনে পৌঁছাবো মোটামুটি 535 টাকার মধ্যে, এমন একটা আশা করছি আমি। সেক্ষেত্রে প্রায় 350 টাকার মতো কম খরচ হবে। তো এখন দেখা যাক কতটা খরচ হয়, সেই বান্দরবনে না পৌঁছালে বোঝা যাচ্ছে না। তবে অবশ্যই এর মধ্যে আমাদের সৈকত এক্সপ্রেস ট্রেন ধরতে হবে, কারণ আমাদের মূলত ভাড়াটা কমাবে ওই ট্রেন আর এই ট্রেন, দুইটা ট্রেন। আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে 9টা 33, এই যে ভান দিয়ে দিছে, অর্থাৎ 13 মিনিট পরে ছাড়লো আর কি আমাদের ট্রেন। দেখি কখন গড়ায়, এই যে গড়ানো শুরু করছে, আমরা উঠে পড়ি। একজন আসেন আসেন আসেন, পারবেন 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 ভাই বড় ভাই একটু সাইড দিবেন, ভাই একটু সাইড দেন। পারেন পারেন, সাবধানে। আচ্ছা বস একটু সাইড দেন। ট্রেন 13 মিনিট লেটে ছাড়লো, তারপরেও কিছু মানুষ আসলো। সময় মতো ছাড়লে তো এরা যাইতে পারতো না। তো চলুন আমরা যাত্রা করি তাহলে এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের দিকে, যেটি আমাদের প্রথম স্টেশন এই যাত্রাপথের। এখানে ফাজলামি করতেছি। তো আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনকে টাটা বাই বাই জানালাম আর কি। এই বের হয়ে গেল আমাদের ট্রেন। যে আমরা এখন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। এখান থেকে কিন্তু আমরা যাত্রা শুরু করছিলাম, আর এখন এখানে এসে পৌঁছালাম। 19 মিনিট লেট নিয়ে এখন পৌঁছালাম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 9টা 43 মিনিটে, আর এখন এই যে 10টা 2। এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে বা ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু প্রায় অর্ধেক লোক ওঠে, অর্থাৎ ঢাকা থেকে যত লোক ঢাকার বাইরে যায় তার অর্ধেক ওঠে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, আর বাকি অর্ধেক বলা যায় এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ওঠে। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে আমাদের ট্রেনের ভিতরের অবস্থা এই। আমাদের ট্রেন এই টঙ্গী থেকে নরসিংদী যে সেকশন, এটির মধ্যে কিন্তু ভালো স্পিড তুলছে। আমরা একটু স্পিড দেখি। এখন 76, 75, 80 উঠছিল, 78, 78, 73 নরসিংদী। আমরা এখন পৌঁছে গেলাম বর্তমানে বাংলাদেশের সব থেকে আলোচিত জেলা সেই নরসিংদী। গত 21শে নভেম্বর যে ভয়ঙ্কর 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছিল, তার কেন্দ্রবিন্দু কিন্তু এই নরসিংদী। শুধু তাই না, তারপরে আরও 2বার বড় বড় ভূমিকম্প হয়েছিল, যার কেন্দ্রবিন্দু ছিল এই নরসিংদী। তো চিন্তা করুন
কতটা অনিশ্চয়তার মধ্যে এই নরসিংদীবাসী বর্তমানে বসবাস করছেন এবং কতটা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন এই নরসিংদীবাসী। এই হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন। এখন বাজছে 10:54। এই যে আমরা নরসিংদী রেলওয়ে স্টেশন পার করছি। আপনারা কিন্তু এখান থেকেও ট্রেনে উঠতে পারবেন এবং সেই বিশেষ কায়দায় যেটি আমি দেখাবো সেভাবে আপনারা চট্টগ্রাম হয়ে সাতকানিয়া হয়ে বান্দরবন পৌঁছাতে পারবেন। সামনে কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে, আর ট্রেন একটু ফাস্ট হলে হয়তোবা ঠান্ডা লাগবে গায়ে। আমাদের ট্রেন একটা বিশাল কার নিয়ে যাচ্ছে। ও যে আমাদের লোকর যে হেডলাইট জ্বলছে সেটা দেখা যাচ্ছে। হেডলাইট তো পিছের দিকে, সামনের দিকেও একটা আছে, পিছের দিকেও একটা আছে। এই যে ভৈরব বাজার জাংশন। আমরা বেশ লেটে আছি, অর্থাৎ এই যে এখানে আসার কথা ছিল 11টার সময়, তো আধা ঘন্টার মতো লেটে আছি আমরা। ভৈরব বাজার জংশন হচ্ছে ঢাকা থেকে 87 কিলোমিটার দূরে। এখান থেকে একটা লাইন চলে গেছে আবার কিশোরগঞ্জের দিকে, যার কারণে ভৈরব বাজার হচ্ছে জংশন। তো মনে হয় সমস্যা হবে না, এরপরে আমাদের কাছে প্রায় 2 ঘন্টার মতো সময় থাকবে। আর এর আগে আমি একটা ভিডিও তৈরি করছিলাম, সেটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে রাতে যাওয়ার সময় যদি আপনি টিকিট না পান তাহলে কিভাবে ঢাকা থেকে কক্সবাজার যাবেন। তো ওই ভিডিওটি দেখে অনেকে দেখলাম আজকে যাচ্ছে এই ঢাকা থেকে এই মহানগর এক্সপ্রেস ট্রেন ধরে, তারপর সৈকত এক্সপ্রেস ধরে কক্সবাজার। এখন এই লোকগুলো যদি সৈকত এক্সপ্রেস ধরতে না পারে আজকে, তা আমাকে তো শেষ করে দিবে একবারে। ওর লোকজন বলছিল যে ভাই আপনার ওই ভিডিও দেখেই কিন্তু যাচ্ছি। এখন আমি তো টেনশানে, এই ট্রেন যদি লেট করে আর যদি সৈকত এক্সপ্রেস না পাই তাহলে তো আমি শেষ। আজকে ছেড়ে দিল এই ভৈরব বাজার জংশন থেকে। ভৈরব বাজার জংশন কিন্তু পড়ছে কিশোরগঞ্জ জেলার মধ্যে। এরপরে আছে ভৈরব সেতু এবং সেটি পার হলে আবার পড়বে ব্রাহ্মণবাড়িয়া জেলা, এবং সেখানে আবার যাত্রা বিরতি আছে আমাদের সেই আশুগঞ্জ রেলওয়ে স্টেশন। ভৈরব বাজার জংশন আর আশুগঞ্জ যে রেলওয়ে স্টেশন, এটার মধ্যে মোটামুটি 3 কিলোমিটারের মতো গ্যাপ বা তারও কম হবে। এই যে আমরা পার করছি এখন ভৈরব বাজার জংশন। আমরা কিন্তু 2024 সালে যে 31st নাইট, অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি এখানে আমরা উদযাপন করেছিলাম আমাদের টিম নিয়ে একটা। আই লাভ আশুগঞ্জ। খুব সুন্দর সিমসাম একবারে সাজিয়ে রাখছে এই রেলওয়ে স্টেশনটা এখানকার লোকজন। তবে আমরা প্ল্যাটফর্ম পাইনি, যার কারণে নামতে পারিনি আর এই রেলওয়ে স্টেশনে। এরপরের যাত্রা বিরতি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। সামনেই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। ট্রেন স্লো হয়ে আস্তে আস্তে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। বেশ বিশাল একটা কার্ভ আছে এখানে। ঢাকা থেকে 104 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে। এখানে বহু লোক নেমে গেল, বিশেষ করে এখানে প্রচুর স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার জন্য। এই যে লোকজন সব নেমে চলে যাচ্ছে। ট্রেনটা এখন একটু হালকা হবে। আর ব্রাহ্মণবাড়িয়া থেকে কিন্তু প্রচুর লোকজন ঢাকাতে যাতায়াত করে বা ঢাকা থেকে আসে। বলা যায় বাংলাদেশ রেলওয়ের একটা লাভজনক রেলওয়ে স্টেশন হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, যেটি প্রথম উদ্বোধন করা হয় 1914 সালে। ছেড়ে দিল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে। আপনার সামনে বাউন বাজার খোলা বানি আছে, ঠিক আছে, ক্যাম্পেন করার দরকার নাই। আলগে যাবে আপনি ব্রাহ্মণবাড়িয়া এখান থেকে উঠলেন না? হ্যাঁ, আমরা চিরাং কোথায়
90 টাকা নিলাম আর কি। বেড়াইছে না অন্য কোনো? না বেড়াইতে না, একটু কাজে। ভিডিও করতে আসা দরকার, অনেক লোকজন রিকোয়েস্ট করতেছে আসার জন্য এখানে। আসেন ঘুরেন আমাদের এলাকায়, ঘুরে গেলে দেখেন। এলাকায় কই? আর না ইয়ান অন্ধকার, আর ইয়ান ঘুরে সামনে আখাউড়া জংশন। আর এই যে আমাদের ট্রেন এখন বিশাল কার্ড দিচ্ছে এখানে, বিশাল। ওই যে লোক দেখা যায়। কুয়াশা আছে, প্রচুর কুয়াশা। আখাউড়া জংশন মূলত সিলেটের দিক থেকে একটা লাইন আসছে, সেটা হচ্ছে এই, যার কারণে এটি জংশন, আখাউড়া জংশন। আখাউড়া যায়, এই হচ্ছে এন্ট্রি এক্সিট বা টিকিট কাউন্টার আখাউড়া জংশন। আখাউড়া থেকে নেওয়া হলো একটা কফি, কফিটা বেশ সুন্দর। তো যাত্রাপথে আপনারা একটু এরকম স্টেশনে নামবেন, চা কফি খাবেন, লোকজনকে দেখবেন, বেশ ভালো লাগবে। একেবারে বোম ভোলার মতো বসে থাকবেন না, কারণ আপনি তো যাচ্ছেন ট্রাভেল করতে, ভ্রমণ করতে, আনন্দ করতে, কোনো শোক মিছিলে যোগ দেওয়ার জন্য নয়, বা কোনো শোক অনুষ্ঠানে যাবেন এর জন্য কিন্তু আপনি যাচ্ছেন না। সুতরাং একটু আনন্দ করার চেষ্টা করবেন, একটু ঘোরাঘুরি করবেন ট্রেনের ভিতরে, বেশ ভালোই লাগবে। আসলে কোনো ট্রেন আসতেছিল না, আমাদের যে লোকো ছিল, লোকোর পিছের দিকে হচ্ছে হেডলাইট ছিল, ওইটা সামনে একটা আছে, পিছে একটা। আমি মনে হয় জীবনে প্রথমবার দেখলাম যে পিছের দিকে হেডলাইট থাকে। এটা সেই লোকো 3004 এই লোকো আর কি। আমাদের ট্রেনের লোকোর পিছের লাইট, হেডলাইট আর কি। সাথে কয়েকজন আছে, এই ঠান্ডায় কারা আছে, এরাই মূলত সেন্টাই টেন্টাই করে আর কি। এই যে উপরে যেগুলো আছে, কুয়াশার মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, অস্থির মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কুয়াশা কুয়াশা এখানে একদম দাঁড়িয়ে আসছে, কুয়াশা যাচ্ছে কিন্তু প্রচুর কুয়াশা। এই যে সাদা কালারে যেটা বাস করছে, কুয়াশা। কসবা রেলওয়ে স্টেশন, এখানেও আমাদের যাত্রা বিরতি। এটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে পড়ছে। মোটামুটি ঢাকা থেকে 135 কিলোমিটার দূর করে আমরা এলাম। কুয়াশায় ঘেরা রেলওয়ে স্টেশন কসবা। এই কসবা কিন্তু একেবারেই ভারতের ত্রিপুরা যে সীমান্ত, সেটার গা ঘেঁষে। ত্রিপুরা সীমান্তের যে লাইটগুলা, বর্ডার লাইটগুলা ইন্ডিয়ার, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই যে লাইটগুলা জ্বলছে না, এইগুলা, এই যে একটু জুম করলে আরো কিন্তু ভালো বোঝা যাচ্ছে। এই যে লাইটগুলা চলছে, সিগন্যাল হয়ে গেছে। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম, হচ্ছে কসবা লেখা। কুমিল্লা, আমরা কিন্তু এখন কুমিল্লা শহরে। এই যে কুমিল্লা রেলওয়ে স্টেশন। ঢাকা থেকে 167 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন এই কুমিল্লা রেলওয়ে স্টেশনে। ছেড়ে দিল এই কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে। এখানে এই হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশনের এক্সিট এন্ট্রি। মূলত এই দিকটাই ছিল একেবারে, এই মাথার দিকে চা কফি একটা খাওয়া যাইতে হবে।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম কিন্তু বিশাল বড়, বিশাল। মনে হয় এই প্ল্যাটফর্ম 1 কিলোমিটারের উপরে লম্বা হবে আমার যেটা মনে হয় কুমিল্লা। সামনে লাকসাম জংশন, আমাদের ট্রেন ঢুকতেছে। চট্টগ্রামের থেকেও একটা ট্রেন আসতেছে, দেখলে বোঝা যাচ্ছে ওই যে লাকসাম জংশন। খুলনাও আসলো এখন চট্টগ্রাম থেকে, এই যে 3001 লোক নিয়ে। এই হচ্ছে খুলনা। আমরা মোটামুটি ঢাকা থেকে প্রায় 191 কিলোমিটার পথ পার করলাম। আর এখানে আসার কথা ছিল একটা 10 মিনিটে, 2টা 5, 55 মিনিট লেট হয়ে গেল। আর এই লাকসাম জংশন কিন্তু 4টি লাইনের একটা মিলনস্থল, কারণ এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী এবং চাঁদপুর এই 4টা লাইনের মিলনস্থল হচ্ছে এই লাকসাম জংশন। এই হচ্ছে লাকসাম জংশনের ঠিক আছে। খুলনা এই যে ওরা একটু ভাইরাল করে দেন। আমি আর ভাইরাল করছি। হ্যাঁ করছি, করছেন? হ্যাঁ। তবে আমারও করতে হবে। ওই ভিডিওটা অনেক লোকে দেখছে। ওই ক্যামেরাটা ভিতরে রাখেন। খুলনা ঠিক আছে। খুলনা এবং আমাদের মহানগর এক্সপ্রেস একই সাথে ছেড়ে দিল এই লাকসাম জংশন থেকে। লাকসাম জংশন কিন্তু কুমিল্লা জেলার মধ্যে পড়ছে। এই হচ্ছে লাকসাম জংশন, এই যে জঙ্গলের মধ্যে। পৌঁছে গেলাম আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। বাজলো 1:51, অর্থাৎ 1 ঘন্টা 21 মিনিট লেট, 22 মিনিট লেট। লাকসামের পরে ঘুমায় পড়ছিলাম, যার কারণে ফেনী, নাঙ্গলকোট এবং কুমিল্লা রেলওয়ে স্টেশনের যাত্রা বিরতি দেখাতে পারিনি। ঘুমটা খুব প্রয়োজন ছিল। আর আমরা 1 ঘন্টা 20 মিনিট লেট নিয়ে এসে পৌঁছলাম এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখানে বেশ ঠান্ডা বাতাস করছে। আমাদের পরবর্তী ট্রেন হচ্ছে 5:50, অর্থাৎ এখনও প্রায় 1 ঘন্টা পরে। আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বাইরে যাব, একটু ঘোরাঘুরি করব বা একটু রেস্ট নিব, হাত মুখ ধুবো, ফ্রেশ হব। তারপর আবার আমরা ওই সৈকত এক্সপ্রেসে ধরে পৌঁছে যাব চট্টগ্রাম থেকে সাতকানিয়া রেলওয়ে স্টেশন। আর এই চট্টগ্রামের বর্তমান ওয়েদার আপডেট, এই যে 18 ডিগ্রি। এখানে হাত মুখ ধোয়ার, ফ্রেশ হওয়ার ভালো ব্যবস্থা আছে, আপনারা এখান থেকে ফ্রেশ হয়ে নেবেন। যাক, এভাবে বের হয়ে যাবেন রেলওয়ে স্টেশন থেকে। সামনে এখানে বসার জায়গা আছে অনেক, এই যে এখানে বসার চমৎকার ব্যবস্থা আছে, অনেকগুলো সিট ক্যাপাসিটি আছে এখানে। এখানে আপনারা বসবেন। আর টিকিট কাটতে চাইলে এই যে কাউন্টার কিন্তু সকালে খুলছে, এই হচ্ছে কাউন্টারে যে লোকজন টিকিট কাটতেছে এখান থেকে, কাউন্টার থেকে লাইনে দাঁড়িয়ে আছে এখানে। তাহলে আমরা এখানে ঘন্টাখানির মতো অপেক্ষা করি, তারপর ট্রেন দিক প্ল্যাটফর্মে আমরা আবার প্ল্যাটফর্মে যাব। কারণ প্ল্যাটফর্মে তো দেখলাম এখন প্রচণ্ড বাতাস, ঠান্ডা লাগছে খুব। এখানে কিন্তু বাতাস নেই, ঠান্ডাও নেই ওই পরিমাণ, তো এখানে আমরা অপেক্ষা করি। আমরা চলে এলাম এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বাইরে। আর এখানে এই যে অনেকগুলো দোকানপাট খোলা আছে, ক্ষুধা লাগলে এখান থেকে খেয়ে নিতে পারেন। আর এখানে সবসময় এই 2টা গাড়ি আমি দাঁড়ায় থাকতে দেখি হানিতে, যারা কক্সবাজার যায় আর কি, লোকজনকে নিয়ে। বাইরে বের হয়ে আমরা একটু নাস্তাপাতি করে নিলাম, কারণ সারা রাত তো খাওয়া হয়নি। আর এই পাশে হোটেল আছে, এখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন। এখন আমরা চলুন ট্রেনের পাশে যাই। এখন বাজে 5:25, আর 25 মিনিটের মতো সময় আছে। ট্রেন দিচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে,
4 নম্বর প্ল্যাটফর্মের সামনে আমরা দাঁড়ায় আছি এখন। তুলনা ঢাকা থেকে মাত্র এলো, অর্থাৎ তুলনার যাত্রী যদি থেকে থাকে সৈকতের, তো ওনারা সৈকতে উঠে কক্সবাজার যেতে পারবেন। এর আগের দিন আমি দেখিয়েছিলাম, সেদিন কিন্তু তুলনা আসতে পারেনি। যাক, আজকে সে সময় মতো আসছে। আর আজকে আমাদেরটাই ছিল 1.5 ঘন্টা লেট। এই হচ্ছে সৈকত এক্সপ্রেস। এই সৈকত এক্সপ্রেস ট্রেনে সিট আছে 4 ধরনের, তবে যারা চট্টগ্রাম থেকে সাতকানিয়া যাবে তাদের জন্য সিট আছে 2 ধরনের। একটি হচ্ছে শোভন অর্থাৎ ক্লাস সিট, আর একটা হচ্ছে শোভন চেয়ার অর্থাৎ নন এসি যে চেয়ারগুলো ওই টাইপের। এই হচ্ছে শোভন চেয়ার, সাতকানিয়ার জন্য যেগুলো বরাদ্দ আর কি। ভিতরটা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে শোভন। এদিকে 2 জন বসা যাবে, আর এই যে এদিকে 2 জন, এদিকে 2 জন, সামনাসামনি বসবে, থার্ড সিট যেটা বলে আর কি। আচ্ছা, সৈকত এক্সপ্রেসের কোড হচ্ছে 821 এবং 824, এটা মনে রাখবেন। আজকে এই সৈকত এক্সপ্রেস ট্রেনে কোন লোকো দেওয়া হচ্ছে? লোকো দেওয়া হয়ে গেছে অলরেডি, 2925 লোকো। এই হচ্ছে 2925 সিরিজের লোকো। যেহেতু আজকে আমাদের প্রচেষ্টা সব থেকে কম টাকায় ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে বান্দরবন পৌঁছানো, সেজন্য আমরা এই ট্রেনে অর্থাৎ সৈকত এক্সপ্রেস ট্রেনে সব থেকে কম টাকার যে সিট সেটি আমরা নিয়েছি এই শোভনে, এবং আমাদের ভাড়া পড়েছে 70 টাকা এই চট্টগ্রাম থেকে সাতকানিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত। সৈকতের সিগন্যাল হয়ে গেছে, হলুদ বাতি জ্বলে গেছে। এই যে চলা শুরু হয়ে গেছে, আমরা উঠে পড়ি। এই যে আর পাশেটি দাঁড়িয়ে আছে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস। এটা একটু পরেই যাবে, এটা মানে 6টার সময় ছাড়বে। এখন আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনকে ছেড়ে যাচ্ছি। কিছু লোকজন দৌড়ায় দৌড়ায় আসার চেষ্টা করতেছে, পারবে কিনা জানি না। অনেক লোকজন দৌড়ায় দৌড়ায় আসতেছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনকে বাই বাই। আর ভোরের আলো ফুটে গেছে, বেশ চমৎকার। সেই সাথে আমরা ট্রেন তো পেয়ে গেলাম, মহানগর এক্সপ্রেস এবং তন্নারও। সুতরাং আমি একটা সেফ জোনে। আমার যে ফ্যান ফলোয়াররা বা আমার ভিডিও দেখে যারা এই যাত্রা করেছিল ঢাকা থেকে চট্টগ্রাম মহানগর এক্সপ্রেস ট্রেনে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার সৈকত এক্সপ্রেসে, ওনারা যেতে পারছে, কোনো সমস্যা নেই ট্রেনে করে। আর আমি এখন নিরাপদ সেফ জোনে আছি আর কি। তো চলুন তাহলে আমাদের যাত্রা এখন দ্বিতীয় পর্যায়ের, সেটি হচ্ছে চট্টগ্রাম থেকে সাতকানিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত। আমাদের ট্রেন 1 মিনিট চলতে চলতে থেমে গেল। খুব সম্ভবত ওই লোকগুলারে ওঠানোর চেষ্টা করতেছে আমাদের এই ট্রেন, যার কারণে একটু থামলো। হ্যাঁ, লোকজনগুলো উঠে গেছে, এখন আবার ছেড়ে দিল। যাক, ভালোই হইলো, সবাই একসাথে মিলে যায় আর কি। 2-1 রে একেবারে ঠিক মুহূর্তে ছেড়ে কিভাবে যাওয়া যায় বলুন। এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে কার্ভ নিয়ে, গাছগাছালির নিচ দিয়ে। এটা কিন্তু ঢাকাতে চলে গেল এই লাইনটা। আর আমরা এখন এই ডান দিকে কার্ভ নিয়ে যাচ্ছি কক্সবাজারের দিকে। এখান থেকে প্রচুর লোক উঠবে, প্রচুর। সুন্দর শহর। এই কলকাতা এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রা বিরতি।
চট্টগ্রাম থেকে মোটামুটি 5 কিলোমিটারের মতো দূরত্ব এই জায়গার। ভাই একটু শান্ত ট্রেনটা থামুক। এই সৈকত এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রা বিরতিতে আমরা নামলাম আর কি এখানটাতে। আর চট্টগ্রাম থেকে এখানে দূরত্ব 5 কিলোমিটারের মতো, সময় লাগার কথা ছিল 10 মিনিট, কিন্তু ট্রেন একটু আস্তে আস্তে আসছে। আবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আবার কিন্তু কিছুক্ষণ থামছিল, যার কারণে সময় একটু বেশিই লাগলো আর কি। এই যে 9 অর্থাৎ 19 মিনিট লেগে গেল 5 কিলোমিটার পথ আসতে। হলো শহর জংশন, মূলত এই যে বাম সাইডের যে লাইনটি এটি চলে গেল নাজিরহাট বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে। আমার ভিডিও আছে, দেখতে পারেন, ভালো লাগবে আর কি। প্রচুর কুয়াশা, প্রচুর। এই যে কুয়াশার মধ্যে দিয়ে আমাদের ট্রেন চলতেছে। এটা হচ্ছে জান আলী হাট রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু আমাদের যাত্রা বিরতি আছে, অনেক লোকজন উঠবে এখান থেকে, অনেক। এই যে জান আলী হাট, সামনে আছে কালুরঘাট ব্রিজ, যেটি পড়ছে কর্ণফুলী নদীর উপরে। এবং এখানে ট্রেন উঠতে গেলে বেশ সতর্কতার সাথে উঠতে হয়, কারণ এটি বাংলাদেশের একমাত্র ব্রিজ যেখানে রেল এবং সড়ক দুইটি যানবাহন একসাথে যাতায়াত করে। ওই দেখুন ওখানে দাঁড়িয়ে আছে, ট্রেন যাওয়ার পরে ওই সড়কের যানবাহনগুলো চলে যাবে। আর এদিক দিয়ে হলো মানুষজন যাতায়াত করে, সাইড দিয়ে পথ আছে। কুয়াশা, কর্ণফুলী নদী, কুয়াশায় পরিপূর্ণ এখন কর্ণফুলী নদী। এখানে একটা ফেরি আছে, তবে এটির উপরে কিন্তু সব ধরনের যানবাহন ওঠে না, যেমন বড় ট্রাকগুলা, বাসগুলা, মানে ভারী যানবাহন এটাতে ওঠে না, লাইট যানবাহনগুলো ওঠে এটার উপরে। সকালের সূর্য, এটা হচ্ছে পটিয়া রেলওয়ে স্টেশন। এখানেও একটা যাত্রা বিরতি আছে এই সৈকত এক্সপ্রেস ট্রেনের। পটিয়া রেলওয়ে স্টেশন। ট্রেন খুব স্লো, ধীর গতিতে যাচ্ছে আর কি। এই যে 24, 25, 21, 23 এমন একটা স্পিডে আর কি। এদিকে লাইনে মনে হয় সমস্যা আছে, তবে ওইদিকে একটু জোরে আসছিল, তবে খুব সম্ভবত 2000 পার হওয়ার পরে আবার বেশ চলে যাবে ট্রেন। এদিকে এটা হচ্ছে পুরাতন লাইন, 2000 পর থেকে কক্সবাজার পর্যন্ত ওটি হচ্ছে নতুন লাইন। সিম গাছ, সিমের ফুল খুব সুন্দর লাগে দেখতে। 2000 রেলওয়ে স্টেশন, এখানেও কিন্তু আমাদের যাত্রা বিরতি আছে। মূলত এই 2000 থেকে কিন্তু আগে লাইন ছিল চট্টগ্রাম থেকে 2000 পর্যন্ত। 2000 পর থেকে একবার কক্সবাজার পর্যন্ত এই লাইনটা হচ্ছে নতুন। এই লাইনটা ভালো, স্পিড আছে এখানটায়। এই বাজার এখনো জমজম, সকাল বাজার এখানে প্রতিদিন বসে না? মূলা বের হয়েছে কি? আজ না বর্ধমান আছে বিশাল মূলা। এটা কি নদী, সাঙ্গো নাকি? হ্যাঁ, নদী নদী। দারুণ লাগছে দেখতে। মানে এটার পরে রেলওয়ে স্টেশনটাই হচ্ছে আমাদের সেই সাতকানিয়া রেলওয়ে স্টেশন, যেখানে বলছে আমাদের এই সৈকত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শেষ হবে। ট্রেন কার দিচ্ছে, আমার এগিয়ে যাচ্ছে। আরে এই যে বান্দরবনের পাহাড়গুলো দেখা যায়, এই যে জুম করার কারণে এখন দূর আছে। এই যে
এইদিকে গাছপালা, উপরে হচ্ছে পাহাড়, আর মাঝখান দিয়ে মেঘ, সাদা মেঘ। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে কে জানে। অবশেষে আমাদের ট্রেন যাত্রা শেষ হলো, মহানগর এক্সপ্রেস আর সৈকত এক্সপ্রেস। আমরা মোটামুটি বান্দরবনের কাছাকাছি এসে পৌঁছে গেছি। আর এ পর্যন্ত আসতে আমাদের খরচ হয়েছে 475 টাকা। আর এই সৈকত এক্সপ্রেস ট্রেন এখন চলে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। এই হচ্ছে সাতকানিয়া রেলওয়ে স্টেশন। আর অপোজিট সাইডে কিছু অটো টটো পেয়ে যাবেন। দেখি এনারা কত কিনায় যেতে আর কি। এই যে এই হচ্ছে স্টেশন রোড, আর এই হচ্ছে একটা বড় সড়ক। এই যে এই সড়কটা এইদিকে চলে গেছে কেরানীর হাটে। তারপরে চেষ্টা করবেন এখান থেকে হেঁটে আসতে, 1-2 মিনিট লাগবে আসতে। তবে এখান থেকে মোটামুটি এই যে লোকাল অটো সিএনজি পেয়ে যাবেন। এবার এই লোকাল সিএনজিতে উঠলাম। কেরানীঘাটের ভাড়া কত ভাই? কিন্তু 10 টাকা। লোকাল ভাড়া হচ্ছে 10 টাকা। ড্রাইভারের কাছ থেকে তো জানতে পারলেন। আমি এখন দাঁড়িয়ে আছি কেরানীর হাট, বান্দরবন, কক্সবাজার এবং চট্টগ্রাম, এই 3 রাস্তার মোড়ে আর কি। এই দিকটা হচ্ছে চট্টগ্রাম, এই দিকটা কক্সবাজার, আর এই দিকটা হচ্ছে বান্দরবন। এই যে, আর এই গাড়িগুলো প্রথমত বান্দরবনে যাবে। এই যে পুবালি একটা লাগানো আছে ওখানে গাড়ি, হয়তো এইগুলো যাবে। তো চলুন যে জিজ্ঞেস করি কত করে ভাড়া নেয় আর কি। আর দেখি বান্দরবন যেতে কতক্ষণ লাগে আমাদের এই কেরানীর হাট যে মোড় এখান থেকে। চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজারটা লেখা। এই বাসটা এখনই চলে যাবে মনে হয়। সিট টিট আছে কিনা আল্লাহ জানে। এই যে এটা কতক্ষণ লাগবে মামা যাইতে? 35 মিনিট 40 মিনিট ভাই লাগবে না। 40 মিনিট। ভাড়া কত? 50 টাকা। 50 টাকা। সিট পিট আছে? ঠিক হবে না, ওটা হবে। আচ্ছা, ওইটা হইল না, ওটাতে কোনো সিট নেই। সিট না থাকলে কিভাবে যাব? তো এইটা হয়তো যাবে পরেরটা। দেখি এটা যায় কিনা। এই যে লোকজন তো চিল্লাচিল্লি করতেছে। এই যে এই গাড়িতে উঠলাম, সিট টিটগুলো বেশ ভালোই আর বেশ ভালোই সিটগুলো আর কি। এই কেরানীহাট থেকে আমাদের বাস ছেড়ে দিল। ওনারা তো বলছিল যে 35 থেকে 40 মিনিটের মতো লাগবে। এখন দেখা যাক কত সময় লাগে। আর বাস এখন পরিপূর্ণ। এই পাহাড়ি রাস্তায় বাস ভ্রমণ করার মজা কিন্তু একটা আলাদা। অনেকদিন পরে আমি এলাম বাসে করে, এই পাহাড়ি এলাকায় বিশেষ করে। বাস ভ্রমণ তো ইদানিং করাই যায় না, ভিডিওই দেওয়া হচ্ছে না বাস ভ্রমণে।
এটাই মূলত হচ্ছে বান্দরবনের বাস কাউন্টার বা বাস টার্মিনালে, এই ভিতর দিয়ে যাওয়া লাগে বাস টার্মিনালে। এদের সব মার্শা এসে দাঁড়িয়েছে এখানে, দোয়েল আছে, কোবানি আছে, এদিকে হচ্ছে পুরো কুরবানি, কুরবানি আছে, কুরবানি আর কুরবালি, অনেকগুলো গাড়ি এখানে আছে। দেখ আজকের এই দীর্ঘ যাত্রাপথ এখানে শেষ হলো। আপনাদেরকে কিন্তু দেখালাম যে কত কম খরচে ঢাকা থেকে ট্রেনে করে এই বান্দরবনে এসে পৌঁছানো যায়। বাসের নন এসির ভাড়া ছিল 870 টাকা, আর আমাদের ওভারঅল খরচ হলো তাহলে 535 টাকা, অর্থাৎ বলা যায় প্রায় 300 টাকার বেশি, 350 টাকার মতো আমাদের সেভ হলো এখানে। তো আপনারা এভাবেও আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। তো আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমি বিদায় নিচ্ছি এই বান্দরবন শহর থেকে।